الله وبركاته। আল্লাহ পাক আপনাদের কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনারা কি খাওয়া দাওয়া করছেন? ইনশাআল্লাহ। সুস্থ আছেন তো? সালাম দো সুন্নাত, উত্তর দেওয়াটা ওয়াজিব। আপনাদের এই অঞ্চল আলেম উর্বর অঞ্চল। আলেম যেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের মানুষ যদি আপনারা সালামের জবাব দিতেই কুণ্ঠাবোধ করে, তাহলে আমাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। আপনারা কি আমার উপর রাগ করছেন? তাহলে একটু গলাটা খেকর দেন সবাই। সমস্যা আছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اللهم صل وعلى آل سيدنا মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো। আপনারা কি বেঁচে আছে? একটু বলা যাবে? বলা যাবে একটু? এই পৃথিবী কি আমাদের চির ঠিকানা নাকি? এইটা কি সুখের ঠিকানা? সুখের ঠিকানা হলো আমাদের জান্নাত, ঠিক কিনা? একটু বলা যাবে ভাই বাজান? একটু বলা যাবে?
ইনশাআল্লাহ। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদ হলে খোদা রহে, শহীদ হলে খোদা রহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো আহা, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। আওয়াজ তুলে জোরে বলুন আল্লাহু আকবার। দুর্গাঙ্গ উত্তরপাড়া বাইতুল আমান পাঞ্জেখানা মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জালসার সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ গোলাম সরওয়ার মানু, অবসরপ্রাপ্ত সিনিয়র উপকৌশলী, বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম বোর্ড। আছেন উনি? অসুস্থ, আল্লাহ তাকে শেফা দান করুন, আমরা বলছি আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব এম আকবর আলী। এনাদের পরিচয় জানেন না বলা লাগবে? যা জানেন ও বলে সময় নষ্ট আমি করব না। আজকের এই প্রোগ্রামের বক্তা হিসেবে যাদের রেখেছেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার গৌরব, আমরা একই গোয়াইলের গরু ধরে, কথা বোঝেন নাই মনে হয়? আঞ্চলিক ভাষায় বললে ওইটাই হয়, এক ক্লাসের ছাত্র আর এক গোয়াইলের গরু একই রকম, যদি একসাথেই করছি, মহাব্বত একসাথেই সৃষ্টি হয়েছে। আমার বন্ধুবর দীর্ঘ সময় আলোচনা করলেন, আদায় করলেন। দোয়া করছি আল্লাহ তাআলা আমার আফসার ভাইকে দিনের এই পথে বিশ্বজোড়া সুনাম আল্লাহ দান করুন, আমরা করছি আমিন। আরো আলোচনা করেছেন যোগ্য আলেম আলহাজ মাওলানা শফিকুল ইসলাম, আলোচনা রেখেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ প্রত্যেকজন আলেমকে কবুল করেন। মঞ্চে যারা আছেন, আমার সামনে যারা আছেন, প্রত্যেকেই যোগ্য অভিজ্ঞ মানুষ। এই পর্যায়ে আমার মতো গুনাহগার, এলেমের অবস্থা একেবারেই নাজেহাল। খালি পাতিল বাজি বেশি, খালি পাতিল ঠিক না? ওই যে যখন মাটির পাতিল বিক্রি করতে আনে, পাতার পর একটা বাড়ি দিলে টং একটি আওয়াজ হয় কিনা? ওই পাতিলের মধ্যে যেমন চাউল থাকে, বাড়ি দিলে কি আওয়াজ হয়? তাহলে খালি পাতিল বাজে বেশি। আমরা মনে করতে পারেন আমি এরকম একটি মানুষ, ওই সুস্বার আওয়াজ টাওয়াজ কিছু আছে, এই কারণে আপনারা দাওয়াত দেন আর কি। এলেম কালামের অবস্থা একেবারেই নাজেহাল। তারপরেই আল্লাহর উপরে ভরসা করছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি যোগ্যতা না দেয়, আমার কথা বলার কোনো যোগ্যতা নাই। আপনারা একটু দোয়া করুন আমার প্রচেষ্টার মাধ্যম দিয়ে অল্প পরিসরে আল্লাহ যেন সঠিক কথাগুলো বলার মতো তৌফিক দান করেন। একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা প্রশংসা আদায় করবো কার? আল্লাহর। সবাই বলেন কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা আদায় করবেন। ভাষাটা শিখালেন কে?
কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ শিখালেন কোন জায়গায়? যেই সূরা ছাড়া নামাজ হয় না। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সেই সূরার প্রথম আয়াত কি জানো? সবাই বলেন না, এই আয়াত তো সকলের মুখস্থ। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন শিখালেন দুনিয়ার মানুষ, যখন তোমরা তোমার রবের প্রশংসা করবে, তোমাদের ভাষায় করতে গেলে তোমার জীবন যাবে, যৌবন যাবে, জিন্দেগি পার হয়ে যাবে। এতটুকু প্রশংসা মালিকের গে শেষ করতে পারবা না। এই জন্য রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়ে দিলেন, বান্দা বান্দী, যখন তোমরা আলহামদুলিল্লাহ বলে দিবা, মালিকের সব প্রশংসা আদায় হয়ে যাবে। আর একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা 29 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনকাবুত। যদি বুঝে থাকেন সূরাটার নাম কি? আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি? মাকড়সা। সবাই বলেন, মাকড়সা। আবার বলেন। মাকড়সা। চেনেন মাকড়সা? চেনেন? জি। অনেকের কাছে আমার প্রশ্ন, যেই মাকড়সা একদম ক্ষুদ্র একটা প্রাণী, অনেকেই মাকড়সাকে আমরা পছন্দ করি না, আল্লাহ তাআলা কেন তার নামে কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবে সূরা দিলেন? বলেন তো, আমাদের মধ্যে এমন জিজ্ঞাসা ভিতরে আছে না নাই? আমার ভাইয়েরা, মাকড়সা প্রাণী ছোট হতে পারে, কিন্তু রব্বুল আলামিন মাকড়সার ভিতরে এমন বুনন শক্তি, কৌশল দান করেছেন, তামাম পৃথিবীর বিজ্ঞানীদের এক জায়গায় করলে একটা মাকড়সার জাল তারা বানায় দিতে পারবে না। সুবহানাল্লাহ। একটু আস্তে বলে, সুবহানাল্লাহ। আস্তে বললে যে জোরে হয়, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা খাওয়া জাল বানাই, কি বানাই? বানাই না? দুইটা বেলা বেলা চোখ সামনে আছে, তারপরে খাওয়া দাওয়া নিয়ে আমরা তো বুদ্ধির শেষ নাই আমাদের। এরপরেও খাওয়া জাল বানাইতে গেলে মাঝে মাঝে বলেন তো, দুই একটা গায় মিস যায় কিনা? যায়। কথা বললে আমার একটু বলার স্পৃহাটা বাড়বে। আপনাদের অনুরোধ করতেছি, আপনারা সকলেই অনেকেই বাবার বয়সী, দাদার বয়সী, বন্ধু মানুষ, একটু কথা বললে আমার সুবিধা হবে। কথা বলা যাবে? মিস হয় কিনা? হয়। দুই একটা গাইড মিস হয়। হয়। আপনার চোখ কোন জায়গায়? সামনে দেখে বুনাইতেছেন, তাই মাঝে মাঝে গিট মিস হয়। আর মাকড়সার জাল বের হয় পিছন দিয়া, কোন দিক দিয়া? এরপরে মাকড়সার জালের দিক তাকায়েন, কোন গিট কি মিস গেছে? না। কথা কয় না? না। যায় না। তাহলে পিছন গিটে সুতা বের হয়, আর কোন জায়গায় কয়টা গিট দেওয়া লাগবে, এই প্রকৌশলী বিদ্যা যিনি শিখিয়েছেন মাকড়সাকে ধরে, বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য প্রাণীটা ছোট, বুদ্ধিটা অনেক বেশি। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, বেশি বুদ্ধির বাড়াবাড়ি করা ঠিক না। নয়। যিনি সবচেয়ে বুদ্ধিমান তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন হাকীম। রব্বুল আলামিন ডাকে বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমাদের বুদ্ধি যতই হোক, তোমাদের বুদ্ধির একটা সীমারেখা দিয়েছি। তোমাদের বুদ্ধি হলো সসীম, সীমাবদ্ধ বুদ্ধি। আর আল্লাহর যেই জ্ঞান আছে, ওই জ্ঞানের কোনো সীমা নাই। আল্লাহর জ্ঞান হলো অসীম। সেই অসীম জ্ঞান যে আল্লাহ হাজারো লক্ষ অসংখ্য মাত্র দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন।
আমরা মাঝে মাঝে বলি 18,000 মাখলুকাত, এই তথ্যটা ঠিক নয়, এই তথ্যটা হলো ভুল তথ্য। কারণ আজ চলমান বিশ্বে বিজ্ঞানীরা নতুন নতুন প্রাণীর আবিষ্কার করতেছে। বিজ্ঞান বলছে আমরা যা আবিষ্কার করেছি আল্লাহ তাআলার সৃষ্টির 100 ভাগের 5 ভাগও আবিষ্কার করতে পারি নাই। সুবহানাল্লাহ, ভাষায় কে বলি? সুবহানাল্লাহ। বিজ্ঞানের অধরা এখনো 95% প্রাণী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য মাখলুক আল্লাহ দুনিয়ার এই জমিনে সৃষ্টি করার পরে এর মধ্যে একটা প্রাণীর নাম হলো মাকড়সা, আরবি প্রতিশব্দ হলো আনকাবুত। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনকাবুত। এই আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষদের সামনে নবীকে সম্বোধন করে বলতেছেন, নবী গো উতলু, আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? নবীকে। কে বলতেছেন? কে বলতেছেন? কাকে বলতেছেন? আল্লাহ নিজে তার বন্ধুকে ডাকতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো আপনার উপরে ওহী হিসেবে কিতাবের মধ্যে থেকে যা আপনার উপর ওহী করা হয়েছে, এই নাজিলকৃত ওহী থেকে আপনি তেলাওয়াত করুন। এই আদেশ যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর আদেশ পেয়ে নবীজি কোরআন তেলাওয়াত করতেন। তাহলে নবীজির আমলে কি গুনাহ ছিল? না। সবাই এক বাক্যে বলতে হবে প্লিজ। না। ছিল? সেই নবী আল্লাহর হুকুমে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আর আল্লাহ পাক ভালোবেসে নবীজির কণ্ঠের ভিতরে এতই মাধুর্যতা দান করেছিলেন, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবার জন্য আবু জেহেলের মতো মানুষ নবীজির ঘরের সাইডে রাতের পর রাত বসে বসে নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছে। নবী তেলাওয়াতের ভঙ্গি ছিল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী ধীর স্থির ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এইভাবে যারা কোরআন তেলাওয়াত করবে খুশি হবেন কে? আল্লাহ। নবী যদি কোরআন তেলাওয়াত করে, বলেন তো আমাদেরকেও কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে 10 গুণ বরকত দিয়ে দেন। এখানে বউ বসে আছে কার কা? হাত দেখান তো। এই ডান কান হাত দেখান। কি অর্ধেক করছে কি? বউ অসুস্থ? আমিও তো বিয়ে করছি, আমারও বউ করছে। আচ্ছা আপনার বউ করছে, আপনি না, আপনি ভিডিও নিয়ে ব্যস্ত। হাত নাওয়া কেন? হাতটা তোরাই নাম, যেহেতু প্রাসঙ্গিক কথা চলে এসেছে বলতেই হবে, দেখতে না? যাদের স্ত্রী ঘরের ভিতরে বেঁচে আছে তারা যদি আসমানি বরকত পেতে চান, আগামী সকাল থেকে স্ত্রীদেরকে কোরআন তেলাওয়াত অভ্যস্ত করুন। যেই স্বামীর স্ত্রী ঘরের মধ্যে প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে, নবী বলেন ওই স্বামীর ইনকামের মধ্যে রব্বুল আলামিন 10 গুণ বরকত দিয়ে দেবে। এই জন্য একজন ব্যাংকে চাকরি করে 1 লাখ টাকা বেতন পায়, মাস শেষে হাতে 10,000 থাকে না, ঠিক কিনা? আর হুজুর বেতন পায় কত? সব দিয়ে 10, কোন রকম। তাহলে উনি 1 লাখ পায় আর 10,000 বাঁচে না, আর হুজুর 10,000 বেতন পায় আর যুব্য যেটা পরে ছোট না বড়? আসতে বলে। হুজুরের স্ত্রীকে যে আপনার বোরকা পরায়, ছোট না বড়? হুজুরের ছেলেকে পরায়, ভালো না খারাপ? তার মানে একটাই কারণ, অধিকাংশ হুজুরের স্ত্রীরা সকালবেলা উঠা ফজরের নামাজ পড়ে যখন কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ 10,000-এর মধ্যে 10 গুণ বরকত দিয়ে দেয়। আর আপনার আমারটা দেখতে পেলে যে নাটক দেখতে পারে না, সকালে উঠে এটা কাজ আদায় করে, আপনার কি বরকত হইব? কথা কয় না। মহিলাদের কি আছে?
এরাও আছে, তাহলে ওয়াজ পড়া লাগবে, ঠিক না? হ্যাঁ মা বোনেরা, স্বামীর কাছে শুধু বায়না চাইও না, বায়না না দিলে তো বাপের বাড়ি চলে যায়, আছে না? থ্রি-পিস চাইও না, শাড়ি চাইও না, চাইবা কিন্তু প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীম পড়ে স্বামীর জন্য দোয়া করো, রিজিকের জন্য দোয়া করো। তোমার স্বামী রিজিক যখন বেড়ে যাবে চাইতে হবে না, এমনি দেখবা মাঝে মাঝে উপহার দেবে। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার, আছে না নাই? আছে। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ কি? এক নম্বর লাভের কথা বলছে নবী কি জানতে বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, এ দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য একটা সওয়াবের ব্যবস্থা করেন। ওই সওয়াবটাকে রব্বুল আলামিন 10-এ রূপান্তরিত করে দেন। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে কোরআন যারা পড়বে, এক নম্বর লাভ হলো প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আবার বলেন, সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে না নাই? আছে। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করলে লাভ হলো ওই কোরআন কবরের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের বন্ধুর দরকার আছে না নাই? আছে। কারা কারা বন্ধু নিয়ে কবরে যেতে চান, দুইটা হাত তুলে আমার মালিককে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বন্ধু নিয়ে কবরে যেতে চায়, ঠিক না? এই বন্ধু দুনিয়ায় পাওয়া যাবে না, খালাতো ভাইকে পাওয়া যাবে না, মামাতো ভাইকে পাওয়া যাবে না। এই বন্ধু যারা কবরে নিতে চান, কোরআন তেলাওয়াত করেন, কোরআন আপনার কবরের বন্ধু হয়ে যাবে। আর এক প্রকারের কথা বলি, ফায়দার কথা, ফজিলতের কথা। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। নাম কি বলবো? এই সূরাটা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে যেই বান্দা বান্দে তেলাওয়াত করবে, নবী বলেন ভরা কলস উপর করলে পানি যত সহজে বের হয়ে যায়, ওই মানুষের রূহটা তত সহজে মৃত্যুর সময় বের হয়ে যাবে। তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? সূরা ইয়াসিন পড়লে লাভ আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরাতুল ইয়াসিন যারা তেলাওয়াত করবে, মরণের যন্ত্রণা তিনি যিনি মাফ করে দিবেন, তিনি কে? এই জন্য নারী পুরুষ যারা আলোচনা শুনতেছেন, বলেন তো কোরআনুল কারীমের মধ্যে এই সূরাতুল ইয়াসিন আমাদের ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক ডাকতে বলেন, ও নবী, উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের মধ্যে যে আপনার উপরে ওহী হিসেবে যা নাযিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করেন। শুধু আল্লাহ এই আদেশটা নবীকে দিলেন না, নবীকে এবার আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমিস সালাহ, নবী গো শুধু কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন তেলাওয়াতের পাশাপাশি নামাজ কায়েম করুন। 2-3 জন সুবহানাল্লাহ আপনারা যে মুখে উড়কে দিছেন, সুবহানাল্লাহ বললে কি আমার লাভ? আর লাভ যে বলবে সুবহানাল্লাহ, সিন বা হা আলিফ কি নুন, কয়টা? 5টা। আর আল্লাহর মধ্যে আছে 4টা। প্রত্যেকবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে 90 নাকি আপনার আমলে হবে। সুবহানাল্লাহ। এবার বলতেই বলি নাই, আগেই হয়ে গেছে। লাভে বাঙালি লোয়াব, বিনা লাভে। এখানে কষ্ট করে রাত থেকে বসে আছেন, বাড়িতে যাওয়ার সময় আমলে কিছু সওয়াব নিয়ে যাবেন, এই চিন্তা আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আমার না আপনি? বলবে যে লাভ পাবে শেষে। এই জন্য আমি যখন বলবো মুখটা বন্ধ না করে একটু বলবেন,
ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান, নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ ছিল না, নবীর কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবী ছিলেন মাসুম। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, শুধু কোরআন তেলাওয়াত করবেন না, কিতাব তেলাওয়াত করবেন না, তেলাওয়াত করার পাশাপাশি নামাজ কায়েম করেন। বলেন সুবহানাল্লাহ। নবীর মতো মানুষ যদি নামাজ কায়েম করে, আমার আপনার নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই নামাজ কি শুধু জামাত ইসলামের নামাজ? না। বিএনপির নামাজ? না। জাতীয় পার্টির নামাজ? না। এনসিপির নামাজ? না। নামাজ কার? আল্লাহ। মুসলমানের। মুসলমান যে দাবি করে, যে দল করেন, কিন্তু নামাজ আপনাকে কায়েম করতেই হবে। ভুল বললাম মনে হয়? অসত্য বললাম মনে হয়? আপনি যা করেন সবার আগে নামাজকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? নামাজ নাই যার কিছুই নাই, নামাজ আছে যা সব আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরে কোনে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং ফাহিশা কাজ থেকে দূরে রাখে। কার কথা? কার কথা? অতএব যারা নামাজ পড়ে তাদের ওয়াজ করার দরকার নাই, এমনি তারা পাকে থাকবে। আর যদি না থাকে, বুঝবেন নামাজ হচ্ছে না। কখনোই দুধ আর সোনা এক জায়গায় থাকতে পারে না। কথা বলেন। নামাজও করবেন, সুদও খাবেন, হবে না। নাই আপনার নামাজ হচ্ছে না, নাই আপনার কি নামাজই হচ্ছে না। যদি নামাজ হয় তাহলে তো অন্যায়টা ছেড়ে দেওয়ার কথা। ছাড়তে পারেন নাই মানে আপনার নামাজ হচ্ছে না। এক কথা, তেল আর পানি কি এক জায়গায় থাকতে পারে? জয় বলতে হবে। এইটা কিসের বোতল? এর মধ্যে কি আছে? এই যে পানি আছে, যতটুকু খেয়ে গ্যাপ পড়েছে, আমি যদি এখানে পেট্রোল অথবা ডিজেল কিংবা কেরোসিন অথবা যদি সরিষার তেল দিয়ে দোয়া করে ফু দেই, এক জায়গায় মিলবে না? কথা কয় না? তেল কইব 203, তোর সাথে আমার কোনো মিল নাই। যতই ঝাঁকান আবার আগের মতো, ঠিক না? এই জন্য পানিটা নিচে থাকবে, তেলটা এক পর্যায়ে আপনি যদি তেলটা দিয়ে আবার পানি দিতে চান, পানি যাবে নিচে, তেল থাকবে উপরে, তেলটা আপনা আপনি বোতল থেকে বের হয়ে যাবে। তার মানে একটা অন্তরের মধ্যে খারাপ কাজ আর নামাজ কখনো একসাথে থাকতে পারে না। নামাজ ঢুকবে যখন, তেলের মতো অন্যায় অন্তর থেকে বের হয়ে যাবে তখন। আর যদি না যায়, বুঝবেন আপনার নামাজ নবীজির নামাজের সাথে মিলতেছে না। আপনার নামাজ হচ্ছে দুনিয়ার নামাজ, মুসল্লি সেজে বসে থাকার নামাজ। মানুষ আমাকে নামাজি বলবে, এই নামাজ লোক দেখানো নামাজ, ঠিক কিনা? এ ব্যাপারে ফতোয়া কার? আমার মুখের কথা তো না, দলিল আছে না নাই? দলিল কার? জোরে বলেন কার? ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন, ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগী হয় না। তার মানে আপনি নামাজ পড়লেন, নামাজের আরকান আহকাম দিলে আপনার মনোযোগ গেল না, ওই নামাজ পড়েও নামাজি জাহান্নামে যাবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাযীনা হুম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, এবং যারা
দুনিয়ার জমিনে লোক দেখানোর জন্য নামাজ পড়বে, রিয়া হিসেবে নামাজ পড়বে, আমি মসজিদে গেলে মানুষ আমাকে নামাজি বলবে, এই চিন্তা করে যারা নামাজ পড়বে, এই নামাজিরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আজকে কি বার গেল? শুক্রবার। সবাই বলেন শুক্রবার। আবার বলেন শুক্রবার। জলসা বলেন শুক্রবার। না, ভুল আছে, ভেজাল আছে। শুক্রবার। অন্য কোন দিনে মসজিদে ঘরে যাক আর না যাক, আজকে শুক্রবার বলেন তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ভরে গেছে কি যায় নাই? এমন খেলা দিচ্ছে, এক খেলায় মসজিদ দোতলা। ভুল বললাম মনে হয়? শুক্রের নামাজের খেলায় মসজিদ দোতলা হয়, ঠিক কিনা? কেন এই নামাজি গুলো শুক্রবারে যায় কেন? যদি জিজ্ঞাসা করেন এই যুবক ভাই, ও বাবাজি, 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না, জুমার দিনে মসজিদে যান কেন? দেখবেন একজন যুবক ডাকতে কইব, হুজুর আজকে যদি মসজিদে না যাই আমি কাফের হয়ে যাব। বুদ্ধ দেখছেন, শুক্রবারে নামাজে না গেলেও কাফের হয়ে যাবে, এই জন্য নামাজে যাইতেছে। আর একজন আমার বলতেছে, আজকে আমার বন্ধুরা গেল, প্রতিবেশীরা গেল, সবাই গোসল দিয়ে নতুন জামা কাপড় পরে একটা ভাব সামনে মসজিদে যাইতেছে, আমি যদি না যাই মা আমাকে মারবে, আপনি বকুনি দিবে। এই জন্য মায়ের আর বাবার বকুনির থেকে বাঁচতেও অনেক যুবক আজকে মসজিদে গেছে। তাও বের হয় ওই মোড়ের উপর 2 গ্রাম খেয়ে, তারপরে গড়ি দিয়ে করবো যে দেখা বাজতেছে, হুজুর এখন মনে হয় খুতবা শেষ হইতেছে, তখন ধীরে ধীরে ঢুকবো। হুজুর নামাজ শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, মনে প্রাইমারি ছুটি হইছে। কথা হয় আপনাদের এলাকায় সবাই মনে হয় বাদাল জমা করেই বাড়ায়, আপনাদের ভালো আছে। ওজনের কথা কইতেছি, এত ওয়াজ করি যে ভাইরে বাদাল জমাটা পরে বের হন, এর বড় কার উপর দেখে কার জুতা কে নেয় দুরাবন্দিকার প্রাইমারিটাও কোরআন এত প্রতিযোগিতা করে না, যা শুক্রবারে নামাজ পড়ে মুসল্লিরা বের হওয়ার প্রতিযোগিতা করে, ঠিক না? তাইলে ওই দিন গেছে কিসের জন্য? নাই মা বাবা বকবে, আর না ওই যে মনে চিন্তা আজকে না গেলে কাফের হয়ে যাবে। এরা আসলে নামাজ নিজে আল্লাহর ভয়ে পড়ে না, নিজের উপকারেও পড়ে না, এরা লোকদের খুশি করার জন্য নামাজ পড়ে। আবার একজন মিরাবিয়া দিছে, জামাই একটু নামাজি, নিজে নামাজ পড়ে না, গেছে জামাই বাড়ি। কোন বাড়ি? জামাই বাড়ি। দেখে নামাজি, জামাই নামাজি, নিজে জামাতে না গেলে কি হয়? ওই দিন দেখবেন একদিন যদি থাকে, কষ্ট হইলেও 2-4 রাকাত নামাজ 2 একক তো পড়ে। উনি কি নামাজ পড়ছে আল্লাহকে খুশি করতে না জামাইরে খুশি করতে? জামাইকে খুশি করতে। কথা কয় না? আবার মাঝে মাঝে আমাদের এলাকায় গিয়ে খাওয়ানো হয় দুপুর বেলা, সারা জীবন নামাজ নাই, দেখবেন ওই দিন উনি ওযু থাকার না থাক আগের কাতারে। কথা কন না কেন? কারণ উঠে গেলি জায়গা থাকবি না, উঠে গেলে কি থাকবে না? ওযু থাকার না থাকে, জায়গা হারাম যাবে না। আল্লাহু আকবার। কথা বলতে হবে, আমি কিন্তু ওই সেল চালাইতে ওয়াজ পারি না। যে জায়গায় রোগ আমি ঠিক ওই জায়গায় মলম দেব, যাতে যদি শোনেন ভালো, না শুনলে আরো ভালো। আমি মানুষকে খুশি করার জন্য কথা বলি না, আমি কথা বলি আল্লাহকে খুশি করার জন্য। আয়াতটা পড়েছি, আলোচনা আয়াতের উপরেই হবে ইনশাআল্লাহ। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নামাজ একটা গেট, একটা গেট, একটা গেট। গেট বোঝেন? আপনার ঘরে দরজা আছে না? দরওয়াজা যদি বন্ধ থাকে, ওই দরজার মধ্যে আপনি ঢুকতে পারবেন না। কোন মাল সামানা ঢুকবে না, কোনো কিছু ঢুকবে না। ঢুকবে তখন দরজা খোলা হবে, যখন আপনার আমলের দরজা হলো নামাজ। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমার আপনার আমলের দরজা কি? নামাজ। দরজা কি? নামাজ। তার মানে দরজা যার খোলা, সুবহানাল্লাহ বলবেন আমল যোগ হবে, আলহামদুলিল্লাহ বলবেন আমল যোগ হবে, জিকির করবেন আমল যোগ হবে, দান করবেন যোগ হবে, যাকাত দিবেন যোগ হবে, হজ করবেন যোগ হবে। নামাজ নাই, গেট বন্ধ, নামাজ ছাড়া যত আমল করবেন আমলে কোনো সওয়াব যোগ হওয়ার সম্ভাবনা নাই।
অনেকে আবার বলে হুজুর নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে, আল্লাহ কয় কবরে ঠিক দেখাবো আমি। কথা বল না কা? নামাজ না পড়লে ইমান ঠিক কত বড় ঠিক হইলে আমরা কবরে নিয়ে দেখাবে। এই জন্য যারা চান আপনার আমলে সবটা যোগ হোক, নামাজ ছাড়া কোনো বুদ্ধি নাই। নামাজ নামাজ নামাজ। নবীজি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউওয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করবেন। নবীজির কাছে নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা নবীর স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা উপস্থিত। নবীজি এই সময় ডাকতে বললেন, উম্মত বেটা বেটি, নামাজ নামাজ নামাজ, as-সালাত as-সালাত as-সালাত, নামাজ পড়ো আর অধীনস্থদের ব্যাপারে সাবধান হয়ে যাও। নবীজির জবানের শেষ বক্তব্য নামাজ নামাজ। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদী থেকে সর্বপ্রথম যে হিসাবটা রব্বুল আলামিন গ্রহণ করবেন, ওইটা দানের হিসাব না, সালামের হিসাব না, জিহাদের হিসাব না, যাকাতের হিসাব না, হজের হিসাব না। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে হিসাব গ্রহণ করবেন, ওই হিসাব হলো নামাজের হিসাব। কোন হিসাব? জোরে বলেন, কোন হিসাব? নামাজ। এইবার যদি বলি ইশারের নামাজ থেকে পড়েন নাই, হাত দেখান তো। মান কি থাকবে আজকে? অনেকের মান কচু হয়ে যাবে। কি কচু? মান কসু। মান কচু হয়ে যাবে। এই জন্য নামাজ, ও ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, নামাজ হলো জয়টা আমল, জয়টা আমল, জয়টা আমল। এখন যদি একটা বাবার 3টা ছেলে আছে, বাবা যদি ঘোষণা দেয়, বাজান রে আগামী বছর তোমাদের বেটে দেব, বাইটা খাইবা, আমি তোমাদের বেটে দেব, বলেন তো 3টা ভাই যে মাসে 20,000 করে সংসারে দেয়, ও আর সংসারে 20,000 দেয় না। একজন যদি বলে তুমি প্রত্যেক মাসে সংসারে 20,000 টাকা দিছো, এখন দাও না কেন? উনি বলবে আমার খরচ বেড়ে গেছে। বন্ধু যদি বলে বন্ধু তুমি দাও না কেন? আস্তে করে বলবে দোস্ত রে আগামী বছর আব্বা পাঠিয়ে দিবে, এই জন্য প্রত্যেক মাসে 20,000 জোয়াইতে করতেছি। ঠিক। কথা বলা লাগবে। ঠিক। একটা ছেলের 5টা গরু আছে, দুধ দহন করে, উনিও সংসারে 10,000 করে কন্ট্রিবিউশন করেছেন, উনিও সংসারে টাকা দেন না। কেন দেন না? উনিও কিন্তু জয়তে করতেছে। আর এক ভাই যদিও ভ্যান চালায়, বলেন তো তারও জয়তে আছে না? না, জয়তে করার অর্থ হলো দুনিয়ার জমিনে আব্বা যদি বেঁচে দেয়, কিছুদিন যেন ওই টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য করে জীবন পার করতে পারি, এর মধ্যে অন্য কোনো ব্যবস্থা করা যাবে? ঠিক। তোমার এই দুনিয়ায় জীবন চালাইতে জয়তার প্রয়োজন হয়। এই দুনিয়া তো তোমাকে হেল্প করার জন্য বন্ধু আছে, এই দুনিয়ায় হেল্প করার জন্য বাবা আছে, মা আছে, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, কত বন্ধু বান্ধব, লোকের অভাব নাই। এরপরেও তোমার জয়তে ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগে। আল্লাহর নবী বলেন একটা মানুষ ইতিমের মতো কবরের মধ্যে কম পক্ষে 40,000 বছর পর্যন্ত থাকবে। ও ডুবডাঙ্গার মুসলমান বলেন তো 40,000 বছর থাকতে হলে কবরের মধ্যে কিছু জয়তে আমল নিয়ে যাওয়ার দরকার আছে না? না, কেন আপনি দুনিয়ার জয়তে বুঝলেন, আখিরাতের জয়টা বোঝেন না কেন? কে আপনারে নাড়া দিল? কে বলল? শয়তান তোমারে পাম দিল আর মসজিদ ছেড়ে তুমি চইলা গেলা। মনে রেখে দিও, শয়তান তোমার বিপক্ষেই দাঁড়াবে, কোনোদিন তোমার পক্ষে দাঁড়াবে না। এই জন্য আগামী ফজর থেকে আমরা নিয়ত করব, যা করি তা করি, আযান হলে মসজিদে ঢুকতে হবে। ঠিক না? ঢুকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা কি এই আমল কার? আপনার নিজে? আপনার কবরে কে যাবে?
হুজুর যাবে আজকে সভাপতি যাবে না দ্বিতীয় বক্তা যাবে না হ্যাঁ না আমি যাব না ওই বড় জোর বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলাই শেষ। এরপরে নিজ হাতে বাঁশ দিয়ে চাকাই দিয়ে কোনে কোন ফুটো আছে ফুটোয়া বন্ধ করে দেওয়া হবে। ঠিক কথা কয় না? ঠিক ওই কবরের মধ্যে আপনার একা একা থাকতে হয় জন্য নামাজ 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 নামাজের কদর বুঝবেন ওই দিন, বুড়া হবেন যেই দিন। এখন তো রক্ত গরম, ইচ্ছা করলেই তাস খেলতে পারেন, ইচ্ছা করলেই ক্যারাম বোর্ড খেলতে পারেন, ইচ্ছা করলেই ফোনের মধ্যে জুয়া খেলতে পারেন। কিন্তু যখন দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, ইচ্ছা করলে আর তাস খেলা যায় না। ওই সময় দেখবেন যখন দুনিয়ার কেউ আর সাথে নেয় না, অচল হয়ে যায়, ওই সময় কিছু মানুষ আল্লাহর ঘরে ঢুকে মানে দুনিয়ার সবাই দেখে দিচ্ছে, তখন আল্লাহ ঘরে সম্পর্ক করছে, আল্লাহকে চাইছো চলার মাল তুমি আমার কাছে আসলে অচল মা, তবে হ্যাঁ যদি খাঁটি দিলে তওবা করতে পারেন আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তবে এখন করতে হবে, কারণ আপনার আমার হায়াত আপনিও জানেন না আমিও জানি না। এই জন্য এখন তওবা করে নামাজের দিকে, মসজিদের দিকে, কোরআনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আছে না নাই? আছে এই জন্য নামাজ পড়বেন আর পরীক্ষা করবেন। কি পরীক্ষা? অন্যায় থেকে আপনি দূরে থাকতে পারলেন কিনা। যদি পারেন নামাজ কবুল হচ্ছে বুঝবেন, আর যদি নামাজ পড়ার পরে অন্যায় থেকে ফিরতে না পারেন বুঝবেন আপনার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? কারো কিছু কারণ আছে, বলবো। যেহেতু মসজিদের প্রোগ্রাম, নামাজ নিয়ে একটু কথা বলাটা জরুরি, ঠিক না? ঠিক কিছু মানুষের নামাজ কবুল হয় না কারণ তার পেট ভালো নয়। কি ভালো নয়? পেট এইটার জোরে কর। পেট কি ভালো নয়? পেট ভালো না হুজুর পেট ভালো নাই মানে গ্যাস্ট্রিক হইছে না? গ্যাস্ট্রিক থাকে না, পেট ভালো নাই মানে ওই পেটে হারাম খাবার ঢোকে। ঠিক জোরে, জোরে, জোরে। সবাই বলে ঠিক না ভুল বললাম? না হারাম খোর নাই, কথা কম। আছে আবার বলেন। আছে নামাজের ভিতরে বাহিরে ফরজ হলো 13টা। কয়টা? 13টা 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো শরীর পাক। শরীর পাক আছে যার নামাজ কবুল হবে তার, শরীর পাক নাই যার নামাজ হবে না তার। এবার শরীর পাক হয় কেমনে? আপনার শরীরের মধ্যে সোনা বললো অথবা কবর বললো, পেশাব পায়খানা বললো, অশ্বমের মধ্যে সাবান দিয়ে ঘষণ মাজন করে আধা ঘন্টা গোসল দিলেন, আপনি পাক। এইটা তো বাহ্যিক পাক হলেন, কিন্তু নবী বলেন গুরুত্বপূর্ণ পাক হলো অভ্যন্তরীণ। তোমার ভিতরে যদি এক লোকমা হারাম খাবার ঢোকে, আর ওই এক লোকমা খাবার থেকে যদি এক বিন্দু রক্ত গঠিত হয়, মেডিকেল সায়েন্স বলছে আপনার 4 মাস পর্যন্ত এই রক্ত শরীরে বহমান থাকে। 4 মাস সমান হলো 120 দিন। 120 দিন পর্যন্ত তোমার রক্ত বহমান। এক লোকমা হারাম খাবার যদি কেউ খায়, 4 মাসের মধ্যে ইবাদত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই আরো জোরে নাই। আর আমি 3 বেলা সুদের টাকা দিয়ে খাই, বয়ের ডিম, পদ্মা মাছ, বাইম মাছ, তারপরে পেট পুরাইয়া ইমাম সাহেব দিয়েছেন আল্লাহু আকবার, নামাজ শেষ, আল্লাহ বড় জান্নাতটা দিয়ে। আমিন কথা কয় না। ঠিক এক ধারণাই যার নামাজ কবুল হবে না। আর এই জন্য রুজিটা আপনার হালাল কিনা এটা আগে পরীক্ষা করেন। এই জন্য নামাজ পড়ে দোয়া কবুল হয় না। অনেকে বলে হুজুর এতগুলো না মানুষ নামাজ পড়ে দোয়া করলাম, তাও দোয়া কবুল হলো না। যদি এইভাবে বেছে বেছে বের করি দেখবেন 2 জনও টিকবে না। অথচ আল্লাহর কাছে স্লোগান দেয় 96% মুসলমান। আমার হিসেবে তো 2 ভাগ উঠে গেল, আপনি 96% স্লোগান আল্লাহর দিলেন। আগে পেট ভালো করা লাগবে, রুজি হালাল করা লাগবে। সকালবেলা মুরব্বী নামাজ পড়ে বের হয়ে একজন কয় বাবাজি কই যান, কয়
টাকাটা দিয়ে আসি, আর একজন কয় চাচা ব্যবসা তো করেন না, টাকাটা দিয়ে, ওই কয় লাখ টাকা লাগাইছি তো। লোক একবারে খারাপ না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে, কথা কয় না। তাহলে ওনার নামাজ কি হয়েছে? জোরে কন। নামাজ থেকে পড়ে, জোহরের নামাজ পড়ে কোদাল একটা কাঁধে নিয়া, এই যে ইরিক্রেশন আসতেছে, সরিষা তোলার পরে জোহরের নামাজ পড়িয়া দেখবেন মসজিদেই পড়ে কোদাল একটা কাঁধে নিয়ে যায়, এমন একটা কোপ দিছে আইনে চাবি নাই, কথা কয় না। তাহলে নামাজ তো পড়েই আসলে, তাহলে কোপ যে চালাচ্ছি বসাইছে, আর একজন যদি ওইভাবে দেয়, মানুষ দূরের কথা, সাপ দেওয়ার সময় 14 বার অস্তাগফির করা লাগবে। এমনও প্লেয়ার আছে নামাজ পড়লেই কোপায়, 2 বার কোপাইলে 100 পারে, কথা কয় না। আপনার নামাজ কি হচ্ছে? নামাজ পড়া আর না পড়া একই কথা। আগে হাত ঠিক করুন, পেট ঠিক করুন, জবান ঠিক করুন, এরপর নামাজে যান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহিশা এবং গর্হিত অন্যায় কাজ থেকে নামাজ যদি আপনারে না ফিরাতে পারে, বুঝবেন নামাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। নামাজ পড়ে এবার ফাহিশা কাজ কোনটা এটা বলবো না, না রাগ করবেন আপনারা? এলাকার মধ্যে কি চাষটল আছে? টিভি ছাড়া কয়টা চাষটল আছে? টিভি ছাড়া চাষটলে হাজি সাহেব বসে না, মোল্লা সাহেব বসে না, বড় টিভি দেখলে ওই জায়গায় আগের কাতার। জোহরের নামাজ পড়ে একজন মুরব্বি যায়, কয় এই সাহেব আপনি দিছা চাষটা গেলে কইতেছে সাহেবুদ্দিন নামাজ করে ভিডিও হয়, দেবো ওয়াজটা দেবো, ওই ওই হুজুরের ওয়াজ শোনা লাগবে। উনি কইছে তাহলে একটু কিরাত শোনেন, ভালো কারে কিরাত আছে, সার্চ দিলেই আসে, কিরাত শোনার মুড নাই, তাহলে একটু হজ দেখেন, আল্লাহর খানায় কাবা, যেতে তো পারবেন না, হয়তো হজ দেখলে আল্লাহর ঘর দেখবেন, ভালো লাগবে। মুরব্বি কয় তাও দেখবো না। চাচা তাইলে কি দেখবেন? কয় কমলার বনবাস লাগা। কিসের বনবাস? এইবার বলবেন হুজুর নাম জানলেন কেমনে? দাদা শ্বশুরের বাদৌলতে নাম জানছি, কমলারও বনবাস হয়। কিসের বনবাস? কমলা। আমি বললাম দাদা কমলার বনবাস হয় কেমনে? ও তো কমলা, এই কমলা ওই কমলা না, কমলা, কমলা, কথা কয় না। চাচা কমলার বনবাস আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। সিতুলিয়ার পাশে একটা প্রোগ্রামে যাইতে আপনার যেতে হয়, যে মসিপুর যে রাস্তাটা হলো কি ওখানেই না, কায়েমপুর ইউনিয়ন পার হতে একটা চাচা দাড়ি পেকে গেছে, এত জীর্ণ শীর্ণ মানুষ, আমি গাড়িটাকে জিজ্ঞেস করবো চাচা টিভি চলতেছে, দেখেন কাঁচা রাস্তা, কিন্তু কাঁচা রাস্তা উপরে না উইঠা সগোপারে যেমন করে না, সগোপারা দেখছে ওই সগোপারার মতো কাঁইটা দেখতেছি, আমি যাই হরেন দিতেছি, পিপ পিপ, চাচারা তাল নাই। তা আমার তো পিছনে ছিল চাচারা একটু টিভি দিয়া, হ্যাঁ কি হয়েছে হুজুর? বললাম যে আমরা একটু প্রোগ্রামে যাবো, এই রাস্তায় কিনা? হ্যাঁ এই রাস্তায় বরাবর স্যার। চাচা আবার কা যদি কম করে ওখানে 70 আপ হবে বয়স, ওই জায়গায় কোনো অবজেকশন নাই। আমি খালি বললাম চাচা দেখতেই যদি বাইরে বা উপরে যায় দেয়, মাজা যদি একবার পট কয়, হাসপাতালে যাওয়া লাগবে। এই বয়সে আমাদের কত নেশা, পাঁচশো জিনিস দেখার জন্য, কিন্তু ভালো একটা জিনিস আমরা দেখতে পারি না। যুবকরা ফোন চালায়, স্ক্রল করতেছে, যখন ওয়াজ আসে টিস, কেরাত আসে টিস, যখন গেদির নাচ আসে এটা কি দেখতেছো? কসু ভুল বললাম, এর নাম হলো ফাহিশা। এই ফোনের মধ্যে ওয়াজ দেওয়ার একটাই কারণ, কেরাত দেওয়ার একটাই কারণ, ফেসবুক জুড়ে আজকে ফাহিশা ভরে যাচ্ছে। আলোচনা ওয়াজ কেরাত থাকলে 5টা মিনিটে যদি আপনি এটা দেখেন, আপাতত 5টা মিনিট গুনাহ থেকে হয়তো বেঁচে থাকলে, ইউটিউবের মধ্যে তো অনেক খারাপ দেখেন, আপাতত সাইফুদ্দিনের না হক ভানুকুর আলমের ওয়াজ যদি আপনি 5 মিনিটও দেখেন, ওই 5টা মিনিট হয়তো আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। এটা আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আয়াতের একদম শেষ লাইনে, 3টা লাইনের 2টা লাইন শেষ হয়ে গেছে, একদম শেষের লাইনে চলে এসেছি। রব্বুল আলামিন এবার বলেন, অগণবী শুধু কিতাব তেলাওয়াত করবেন না, নামাজ কায়েম করবেন না, যেই নামাজ অন্যায় অপরাধ থেকে ফিরায় এমন নামাজ কায়েম করুন। এই জন্য সমাজের মধ্যে আমরা যারা নামাজ কায়েম করব, পরীক্ষা করে দেখব এই সমাজের মধ্যে অন্যায়টা কমতেছে কিনা। যদি কমে যায় বুঝবেন সমাজের নামাজীদের নামাজ কবুল হচ্ছে। আর সমাজস্থ মানুষের মধ্যে যদি অন্যায় বেড়ে যায় বুঝবেন নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এখন নামাজ কবুল না হওয়ার পেছনে যে বললাম আমাকে পেট চেক দেওয়া লাগবে, পেটের মধ্যে কি খাবার আছে, কথা বুঝছেন তো? তাহলে নামাজ কবুল না হওয়ার পিছনে 1 নম্বর চেক দেবেন কি? পেট, যে কার পেটে কোন জাতীয় খাবার ঢুকতেছে। তাহলে উনি যদি নামাজ আল্লাহর খানায় কাবায় পড়ে কবুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ মানে শরীরই পাক নাই। নামাজ পড়লেই কি না পড়লেই কি। এই সকল মুসল্লি আবার মোনাজাত করবো কি করবো না, আমি নাচতে না ধরে হাত বুকে না নাবিতে, আরে বা তোর যে শরীরই পাক নাই, এই খবর আগে করা লাগবে, ঠিক না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। যার কলিজার মধ্যে আল্লাহর স্মরণ আছে, আমার আল্লাহও তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার শুকর করো, শুকর করো, কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার কৃতজ্ঞর কারণে আমার নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এমনকি তুমি যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করে কিনা বলেন তো? করে হ্যাঁ, করে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন। এর নিদর্শন দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন পয়গম্বরের নাম এখন বলবো, পয়গম্বরের নাম হলো সাইয়্যিদিনা দানিয়েল আলাইহিস সালাম। নাম কি বললাম? দানিয়েল আলাইহিস সালাম। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হলো, আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে তাদেরকে আল্লাহ কেমন করে স্মরণ করেন এইটা বোঝানোর জন্য বলছি। সাইয়্যিদিনা দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা সময় দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন যেই সময়ে রাজত্ব করতেছিল বক্তে নসর, সবচাইতে জালিম বাদশা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ এমন যুগে দুনিয়ায় প্রেরণ করলেন যেই সময়ে বক্তে নসর, এই বক্তে নসর এমন একজন লোক যিনি পুরা পৃথিবী শাসন করেছেন। সুলাইমান নবী যেমন করে শাসন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বক্তে নসরকে ক্ষমতা দিয়েছিলেন। তার মানে বোঝা গেল ক্ষমতা দিয়াও আমার আল্লাহ পরীক্ষা করে কি করে না। ক্ষমতা দেওয়ার পর আল্লাহ পরীক্ষা করে দেখেন তুমি ফিরাউন হও না আবু বকর হও, তুমি আবু জেহেল হও নাকি ওমর হও। ক্ষমতা দেওয়ার পর আল্লাহ পরীক্ষা করেন তুমি নমরুদ হও নাকি হযরত উসমান বিন নুরাইনের মতো হও। তার মানে ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি দুনিয়ার জমিনে সুশাসন যদি বাস্তবায়ন করে, আমার আল্লাহ তাদেরকে আবু বকরের চরিত্র দান করবেন। আর ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি অত্যাচারী হয়ে যায়, কিয়ামতের ময়দানে আবু জেহেল আপনার ফিরাউন নমরুদের কাতারে আল্লাহ দাঁড় করায় দেবে। বক্তারা সবচাইতে অত্যাচারী বাদশা। অত্যাচারী বোঝে কেমন? যেটা আপনার দোষ নাই সেই দোষ আপনার ঘরে চাপানো, যেইটা আপনি করেন নাই এইটা আপনাকে তারা স্বীকার করানো। আপনার যুবতী নিয়ে আছে তুলে নিয়ে ধর্ষণ করে, নাউজুবিল্লাহ বলবেন। নাউজুবিল্লাহ।
মনে যা চায় তাই করে, প্রত্যেকদিন নতুন নতুন রুলস বের করে জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতো এই বক্তে নাসর। তবে কোরআন থেকে যেই তথ্য পাওয়া যায়, বক্তে নাসর ছিল একজন বাদীর ছেলে। আর ছেলে জোরে বলেন, একজন বাদী চাকরানী দাসীর সন্তান, আঙ্গুল ভরে কলা গাছ। আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? আর জোরে দাদা খাইছে রাখালগিরি কইরা, তার বাবাও মানুষের বাড়িতে আইলে থাকতো, বাবাও কষ্ট করে দিন যাপন করেছে, কিন্তু সুদের ঠেলায় ঘুষের ঠেলায় হঠাৎ করে বড়লোক। এমন বড়লোক হইছে পা আর জমিনের মধ্যে পড়ে না, মুরব্বীদের সম্মান দেয় না, কথায় কথায় শুধু পাইরে হালাদের চায়। এমন মানুষ আমাদের এলাকাতেও আছে। আরো জোরে যদি থাকে বুঝবেন ভিতরে বক্তে নাসরের কি চরিত্র। তার মানে দুনিয়াতে যদি আবু জেহেল আপনার আবু বকরের উত্তরসূরি থাকে, আবু জেহেলের উত্তরসূরি আছে, দুনিয়ার জমিনে যদি নবীদের উত্তরসূরি থাকে, বক্তে নাসরদের উত্তরসূরি এখনো জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাদীর সন্তান, চাকরানীর সন্তান, দাসীর সন্তান বক্তে নাসর। বনি ইসরাইলের আলেমেরা চিনতে পেরেছিল এই ছেলেটা বড় হয়ে মুসলমানদের ক্ষতি করবে। তাকে হত্যা করবার জন্য ইরাকের বাবেল শহরে উনি বসবাস করতেন। ইরাকের বাবেল শহরের মধ্যে তারা হত্যা করবার জন্য লোক প্রেরণ করা হয়। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, একটা মানুষ জালেম হোক আর মুমিন হোক, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার নির্দিষ্ট কাল না আসা পর্যন্ত ওই মানুষটাকে মৃত্যু আমার আল্লাহ দান করেন না। তাকে হত্যা করবার জন্য লোক প্রেরণ করা হলো, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোরআনের তথ্য। জিবরাইলকে পাঠায়া বক্তে নাসরকে আল্লাহ তাদের কাছ থেকে হেফাজত করাইছে। এই জন্য ইহুদি জাতি নবীর উপরে ঈমান আনে নাই। নবীকে না মানার, ইহুদিদের না মানার অন্যতম কারণ এটা ছিল, তোমার আল্লাহ তো জিবরাইলকে দিয়া বক্তে নাসরকে বাঁচাইছে। যেই জিবরাইল বক্তে নাসরকে বাঁচাইছে, ওই জিবরাইল তোমার কাছে আসে, অতএব তোমার নবী মানি না। ইহুদিদের যুক্তি বুঝছেন তো? নবীর উপরে এই জন্য তারা ঈমান আনেন নাই। জিবরাইলের প্রতি তাদের বড় রাগ। ও ডুবডাঙ্গার মুসলমান, এবার বক্তে নাসর যখন ধীরে ধীরে বড় হয়ে গেলেন, রাজত্ব হয়ে গেলেন, উনি যখন অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু করলেন, রব্বুল আলামিন তাকে বুঝাবার জন্য তার কাছে যে নবীটা পাঠাইলেন, হযরতে দানিয়েল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরতে দানিয়েল আলাইহিস সালাম বক্তে নাসরের দরবারে চলে গেলেন। ও বক্তে নাসর, আর দেবদেবীর পূজা করা যাবে না, তোমারে আমারে বানাইলেন যিনি, ইবাদত পাবেন তিনি। এবার বক্তে নাসর ডাক দেখায়, দানিয়েল রে, তুমি কোন রবের কথা বলো? দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বক্তে নাসর রে, যেই রব তোমারে বানাইছে, আমারে বানাইছে, ওই রবের প্রতি দাসত্ব গোলামি করতে হবে, কোন মূর্তির পূজা আরাধনা করা যাবে না। এবার বক্তে নাসর ডাক দেখায়, ও দানিয়েল, রবের কথা বলে লাভ নাই, আমি যেমন মূর্তির পূজা করি তুমিও মূর্তির পূজা করো। দানিয়েল আলাইহিস সালাম উনি মেনে নিতে পারলেন না, কারণ কোন নবী শিরকের সাথে আপোষ করেন নাই। ঠিক কিনা বলেন? কোন পয়গম্বর শিরকের সাথে আপোষ করেন নাই। হযরত দানিয়েল আলাইহিস সালাম উনিও শিরকের সাথে আপোষ করলেন না। ডাক দিয়ে বললেন, ও বক্তে নাসর, তোমার ক্ষমতা থাকতে পারে, রাজত্ব থাকতে পারে, লোকবল থাকতে পারে, দুনিয়ার সবাই তোমাকে ভয় করতে পারে, কিন্তু আমি আল্লাহ, তুমি দানিয়েল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। সুবহানাল্লাহ।
এই কথা বলার পরেই গ্রেফতার হয়ে গেলেন। কি হলেন? জোরে বলেন। তার মানে সত্য বললেই গ্রেফতার, এমন সময় আমাদের মাঝেও গেছে কি যায় নাই? জোরে বলেন না কেন? সুদ খাইলে দোষ নাই, সুদখোর বললে দোষ। ঘুষ খাইলে দোষ নাই, ঘুষখোর বললে দোষ। জেনা করলে দোষ নাই, জেনাখোর বললে দোষ। অন্যায় চুরি করলে দোষ নাই, চোর বললে দোষ। কথা বলেন আরো জোরে। একজন বাড়িতে শীত কাটছে, ওরে আমরা চোখ কাটি, কম করি, জুতার মারা দেই। আর হাজার যারা রাষ্ট্রভাবে চুরি করে, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে, এদের বিচারের আওতায় আনা যায় না। দিন শেষে এরাই গলা পার করে নীতি বাক্য শোনা। কথা বলতে হবে আরো জোরে। দানিয়েল আলাইহিস সালাম ওনাকে মানলেন না, অনেকে গ্রেফতার করা হলো অপরাধের কারণে, জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো। এবার বক্তরাসর ডাক দিয়ে বলল, দানিয়েল রে, যদি আমার দিনটা তুমি মেনে না নাও, আমি তোমাকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দেব। এবার কেমন শাস্তি? উনিও ওনাকে মানলেন না। না মানার কারণে দানিয়েলকে শাস্তি দিবেন কেমন করে? ওনার উজিরের সাথে পরামর্শ করলেন। ওজির ডাকতে বললেন, আপনি দানিয়েলকে একটা গুহার মধ্যে নামায়া দেন, যেই গুহার মধ্যে আগের থেকে কয়েকটা সিংহ রাখা থাকবে। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা বড় গর্ত করলেন, গর্তের মধ্যে খোদার তবিত সিংহকে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পর বক্তরাসর আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে ওই গুহার মধ্যে নামায়া দিয়ে বললেন, দানিয়েল রে, জীবন্ত অবস্থায় সিংহের গুহার মধ্যে নামায়া দিলাম, আমাকে তো মানলা না, এবার দেখি তোমার খোদা তোমাকে কেমন করে বাঁচায়। বলেন তো আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আমার আল্লাহ তাআলার উপরে ভরসা করেছেন দানিয়েল আলাইহিস সালাম। এই জন্য এর মধ্যে রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ। গুহার মধ্যে পড়ে দানিয়েল আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষের স্মরণ করেন নাই, দুনিয়ার কোন মানুষকে আপনি ডাকেন নাই। দানিয়েল আলাইহিস সালাম গুহার মধ্যে পড়ে যাওয়ার পরে যেনাকে স্মরণ করেছেন, ধরে বলেন তিনি কে?